আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। একটা সময় ছিল যখন ইকরা আর জাহেরের জীবনটা ছিল একটা স্বপ্নের মতো। 2010 সালের এক শীতের সকালে পরিবারের অমত সত্ত্বেও তারা বিয়ে করেছিল। জাহেরের পকেটে তখন মাত্র 2000 টাকা। কোনো বড় আয়োজন নয়, শুধু দুজনের হাত ধরে একটা ছোট্ট কাজী অফিসে সই করে তারা শুরু করেছিল তাদের যাত্রা। ইকরা বলতো, আমি তোমার সাথে যে কোনো ঝড় সহ্য করব, শুধু তুমি থাকো আমার পাশে। জাহেরও প্রতিশ্রুতি দিয়েছিল, তোমাকে কখনো ছাড়ব না। প্রথম কয়েক বছরটা ছিল কষ্টের। জাহের তখনও অভিনয় জগতে পা রাখেনি, ছোটখাটো চাকরি করে সংসার চালাত। ইকরা বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করে সাহায্য করত। পরিবারের তিরস্কার, অর্থনৈতিক সংকট সব কিছু তারা একসাথে সামলেছে। আমরা দুজন একটা দল বলে তারা হাসত। 4 বছর পর তাদের সংসারে এলো ছোট্ট রিজিক। সেই ছেলেটা ছিল তাদের জীবনের আলো। জাহের বলতো, রিজিকের জন্য আমরা সব কিছু সহ্য করব। কিন্তু সাফল্য এলে সব কিছু বদলে যায়। জাহের ছোট পর্দার অভিনেতা হিসেবে উঠে এলো। নাটক, সিরিয়াল, তার জনপ্রিয়তা বাড়তে লাগল। সাথে এলো নতুন মানুষ, নতুন সম্পর্ক। তিথি ছিল তার সহকর্মী, একজন উঠতি অভিনেত্রী। প্রথমে কাজের সাথে সাথে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেটা বদলে গেল পরকীয়ায়। জাহেরের ফোন কল বাড়ল, রাতের শুটিংয়ের নামে বাইরে থাকা। ইকরা প্রথমে সন্দেহ করেনি, কিন্তু একদিন জাহেরের ফোনে দেখে ফেলল মেসেজগুলো। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, লিখেছিল তিথি। ইকরার হৃদয় ভেঙে গেল। সে তার বান্ধবীদের বলতো, জাহের আর আমাকে চায় না, তিথির সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। জাহেরকে জিজ্ঞাসা করলে সে রেগে যেত, তুমি পাগল হয়ে গেছো, এসব গুজব। কিন্তু ধীরে ধীরে সত্য বেরিয়ে এলো। জাহের বলতো, রিজিকের দিকে তাকিয়ে সংসারটা টিকিয়ে রেখেছি, না হলে অনেক আগেই ছেড়ে দিতাম। এই কথাগুলো ইকরার হৃদয়ে ছুরির মতো বিঁধত। সে কাঁদত একা, রাত জেগে ভাবত, যে মানুষটা শূন্য পকেটও তার হাত ধরেছিল, সেই মানুষটা এখন তাকে ছুঁড়ে ফেলতে চায়। পরকীয়ার বিষাক্ত ছায়া তাদের সংসারকে গ্রাস করল। ইকরা চেষ্টা করত সব ঠিক করতে, কিন্তু জাহেরের হুমকি বাড়তে লাগল, যদি এসব নিয়ে ঝামেলা করো তাহলে সব শেষ করে দেব। ইকরা তার বান্ধবীদের বলতো, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু সে কখনো ভাবেনি এই ব্যথা তাকে এতটা ভেঙে দেবে। শেষমেশ একটা দুপুরে, যখন জাহের নেপালে শুটিংয়ে গেছে তিথির সাথে, ইকরা তার বাসায় একা। রিজিক স্কুলে। সে ভাবল, এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। গলায় দড়ি দিয়ে সে চলে গেল চিরকালের জন্য। পুলিশ এলো, মরদেহ উদ্ধার করল। প্রাথমিক ধারণা আত্মহত্যা, কিন্তু কে জানত এই আত্মহত্যার পেছনে লুকিয়ে আছে পরকীয়ার বিষাক্ত কাঁটা। জাহের ফিরে এসে কাঁদল, ফেসবুকে লিখল, কেন তুমি এমন করলে, রিজিক আর আমার কথা ভাবলে না? কিন্তু সত্যটা সবাই জানে, শূন্য থেকে শুরু করা একটা ভালোবাসা সাফল্যের আলোয় অন্ধ হয়ে কিভাবে ধ্বংস হয়ে গেল। ইকরার চলে যাওয়া শুধু একটা মৃত্যু নয়, এটা একটা সতর্কবাণী। পরকীয়া কখনো সুখ